হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন মজাদার ভিডিও। আমি তোমাদের প্রিয় তাসবি গেমার ওরফে মদনদা। আজকে অসাধারণ একটা লুকে এসেছি। চোখে একটা সানগ্লাস, একটা জ্যাকেট এবং একটা জিন্স প্যান্ট, ভিতরে একটা আন্ডার প্যান্ট আছে, সেটা দেখানো যাবে না। যাই হোক, আমি আছি একটা অসাধারণ পাহাড়ের একটা দেশে। অসাধারণ লাগছে। তো আজকে কেমন ভিডিও হতে যাচ্ছে অবশ্যই টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো মদনদাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। মদনদা এক একটা ভিডিওতে এক একটা লুক নিয়ে আসে। তো জুতাটা দেখতে পাচ্ছ, জুতাটা অসাধারণ একটা জুতা, অনেক দামি জুতা, বাট এটা গুলিস্তান থেকে কিনছি, তো এর জন্য এর কোনো দাম নাই। বাট গুলিস্তান লেখা নাই, এর জন্য মনে করো দাম পাওয়া যাইতে পারে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আমি চলে যাচ্ছি আমার মিশনে। গাইস, আজকে ভিডিওটা অসাধারণ হইতে যাইতেছে ভাই। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই মজা পাবা। এটা কি? এটা হচ্ছে মনে হয় পানির লাইন না মুতের লাইন, কে জানে। যাই হোক, তো আমি চলে আসছি রোডে এই গাড়িটা নিব। চলো সুন্দরী, নামো প্লিজ, নামো। কিছু করার নাই, আমার ইমার্জেন্সি কাজ আছে, যাইতে হবে। তুমি বাসায় যাও। তো আমি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি। আজকে সুন্দরী বাসায় গেলে সুন্দরীর জামাই ইচ্ছা মতো গেলাবে। জামাই বলবে, তোকে বারবার বলছিলাম যে আমার গাড়ি নিয়ে বের হইস না, তাও তুই বের হইছস, এখন আমার গাড়ি ফেরত দে, নয়তো তুই বাপের বাড়ি চলে যা। যাই হোক, আমি গাড়িটা নিয়ে সুন্দর করে আমার মিশনে যাচ্ছি। তো গাইস, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর গাইস, এই ভিডিওতে 1000 লাইক যদি পূরণ করে দাও তাইলে কিন্তু পরবর্তীতে একটা অসাধারণ একটা ভিডিও নিয়ে আসবো, সারপ্রাইজ ভিডিও। তো সবাই একটু তাড়াতাড়ি কইরা 1000 লাইক পূরণ কইরা দিও। আর কমেন্ট করবা, আমাকে কমেন্ট করলে কিন্তু অবশ্যই আমি রিপ্লাই দেব। তো চলে আসলাম আমি আমার সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেখানে আমার মিশনটা হবে। এখানে গান কিনতে আসছে। হ্যালো ভাই, ভালো কোনো গান থাকলে দাও তো আমাকে, একটু ভালো দামিও গান, যেগুলো মনে করো মারলে মনে করো একদম পাছা মাচা লাল হয়ে যাবে। ঠিক আছে, গান একটা নিয়ে নিয়েছি। স্নাইপারটা আমার অনেক কাজে আসে, কারণ হচ্ছে তোমার দূর থেকে মারা যায়। মানে তুমি যদি পাহাড়ের উপরে থাকো তাও মারা যাবে। ওই গাড়ির মধ্যে মনে করো একটা লোক আইসা বইসা গেছে, মানে কি একটা অবস্থা। কোন এলাকায় আসছি ভাই আমি গাড়িতে, মানে আমি একটু গেছি গুলি কিনতে, ওই আইসা আমার গাড়িতে বইসা গেছে, মানে গাড়ি চুরি করার জন্য। মানে এই এলাকাটা ডেঞ্জারাস, কি লেভেলের ডেঞ্জার, চোরের উপর বাটপারি। হ্যাঁ, তো চলো লোকেশনে চলে যাব। আমি ওকে মাইরা আমার পাশে বসায় রাখছি, কারণ এখানে ফালাই দিলে আবার আর একটা মামলা খাবো। একটা মামলার উপর আর একটা মামলা খাইলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে গাইস। মানে এইখানে এত পরিমাণে গরম ভাই, বাংলাদেশে আর কি গরম, এখানে প্রচুর পরিমাণে গরম। ওয়েদার দেখছো? আর আশেপাশে গাছপালা কিচ্ছু নাই, একদম রোড থেকে আগুন বের হইতেছে। তোমরা ফিল করতে পারতেছো না, বাট বুঝতে তো পারতেছো। এরকম রোডে যদি বাস্তবে গাড়ি চালানো হয়, আর যদি গাড়ির মধ্যে কোনো এসি না থাকে, তাহলে বোঝা যাবে আসলে কত ধানে কত চাল। আর এই রোডে খুব কম মানুষ চলাফেরা করে, আমি যা দেখলাম। অনেকক্ষণ ধরে গাড়ি চালাইতেছি, বাট মানুষ তেমন একটা দেখতেছি না, খুবই কম। যেগুলা মনে করো লং রাইড দেয় ওইগুলা আসলে চলে, তাছাড়া মনে করো এখানে তেমন একটা গাড়ি পাওয়া যায় না। আর ঘর বাড়িও খুবই কম, যেহেতু পাহাড় এলাকা। প্রয়োজনীয় কিছু দোকানপাট বা বাড়ি আছে। আর এইখানে যদি বাড়ি নাও, এসি মাস্ট লাগবে, কারণ এখানে যদি এসি ছাড়া বাড়িতে থাকো তাহলে তোমার উপরে যাইতে বেশি সময় লাগবে না। তো আমি চলে আসছি একদম একটা, এই রোডটা ঠিক আছে, এই যে নিচের রোড, কিন্তু আমি এই নিচের রোডে যাব না, আমার এখান থেকে উপরে উঠতে হবে। এই এক কাঙ্ক্ষিত জায়গা রেখে দিলাম, যাতে মনে করো কোনো মামলা খাওয়ার ভয় নাই। কে না কে মাইরে রেখে গেছে কে জানে।
আমি কিছু জানি না, আমি এখন যাই আমার কাজে। উঠতে একটু কষ্ট হয়ে যাইতেছে। এই হচ্ছে সেই মানে এরিয়া যেখান থেকে আমি গাড়ি চুরি করবো আর কি। আমার লুকটা দেখো গাইস, চশমা একটা পুরাই একদম রাজা বাচ্চার মতো একটা অবস্থা। মানে এই গাড়িটা আসলে তোমার ট্রাকে করে নিয়ে আসতেছে, আমি এখন ট্রাকে গুলি মারবো। এই ট্রাকের ভিতরে একটা গাড়ি আছে, ড্রাইভারকে মারতেছি। হ্যাঁ, খতম হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে যাইতে হবে, ট্রাকটাকে নিয়ে আমার কাঙ্ক্ষিত জায়গায় নিতে হবে গাইস, তাড়াতাড়ি করতে হবে, পিছনে জ্যাম লেগে গেছে। ওরে ফালাই দিয়ে আমি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে, গাড়িটার ভিতরে সুন্দর একটা গাড়ি আছে গাইস, দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই রাস্তাটা আবার ঠিক আছে, এই রাস্তার ভিতরে একটু গরম কম লাগে। আর এই ট্রাকের মধ্যে যে পরিমাণে গরম ভাই, আর ওই মনে হয় পাত দিছিল, প্রচুর পরিমাণে গন্ধ আসতেছে ভিতর থেকে। তো যাই হোক, একটু কষ্ট করে আমার যাইতে হবে, কারণ এখানে যদি থেমে যাই বা আমার গন্তব্যে না যাইতে পারি তাহলে কিন্তু আমার গোয়া দিয়া ডিম ঢুকাবে পুলিশ, সেটা আমি চাই না। তাড়াতাড়ি করে আমার লোকেশনে যাইতে হবে। এবং আমি চলে আসছি আমার লোকেশনে। এখানে আমি থামাবো গাড়িটা এবং ভিতরে যে গাড়িটা আছে ওইটা নামাবো, দেন টেস্ট করবো গাড়িটার স্পিড কেমন। মানে এমনভাবে টেস্ট করি যাতে মনে হয় তোমার গাড়িটা আমার নিজের, আমি নিজে কিনছি। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গাড়ি। কেমন গাইস, লুকটা কেমন, গাড়িটা কেমন, কমেন্ট করে জানাবো অবশ্যই। আমার কাছে তো পার্সোনালি সেই লাগছে। গাড়িটা দেখলে মনে হইতে পারে যেটা খেলনা গাড়ির মতো, বাট ভাই সেই টান গাড়িটায়। দাম মোটামুটি ভালোই হবে, কারণ গোল্ডেন আছে, গোল্ডেন দিয়ে তৈরি। এখন আমি এখানে চালাইয়া দেখবো গাড়িটা কত স্পিড। দেখো ভাই, দেখো টান, দেখো 300+, 300+ গাড়ির টান ওঠে। ভাই রে ভাই, দেখো এটি ইমার্জেন্সি যখন দরকার হবে তখন কিন্তু খুবই কাজে আসবে আমার। ভাবতেছি এটা পার্সোনালভাবে রাইখা দেবো। 300 টান, তুমি বুঝতেছো? যদি কোনো একটা আকাম কইরা যদি পালাইয়া যায় তখন পুলিশ আমার পিছনে ধাওয়া করলে মানে ধরতেই পারবে না, ধারে কাছেও থাকতে পারবে না, তো পরিমাণে টান। সেই একটা গাড়ি। তো গাইস, গাড়িটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর পরবর্তী কী ভিডিও চাও তাও বলতে হবে। আর হচ্ছে তোমার 1000 লাইক কিন্তু কমপ্লিট করে দাও। লাইক কমপ্লিট করে দিলে কিন্তু পরবর্তীতে একটা সারপ্রাইজ নিয়ে আসবে তোমাদের জন্য। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হাই গেম ঘুমায় থাকো। টাটা, বাই বাই গাইস।